এখন তো আমাদের অবস্থা এমন, কোরআন পড়তে পারি না, কোরআন অনুযায়ী চলি না। সর্বশেষ মসজিদে একদিন যাই নামাজে জুমার, সে নামাজে গিয়েও আবার ইমামের ভুল ধরার জন্য দাঁড়ায় থাকি। ইমাম সাহেব বেচারা জুমার নামাজ পড়িয়েছেন, একটু কেরাতটা লম্বা হয়েছে, কেটে দাঁড়ায় থাকে আর কয় হুজুর মোল্লা মানুষের নাইলে কাজ নাই, আমাকে তো কাজ আছে, এত লম্বা কেরাত কেন পড়লেন? না হুজুবিল্লাহ, সারা সপ্তাহে একদিনও নামাজের তার সময় নাই, জুমাতে একদিন গিয়ে আবার ইমামকে লম্বা কেরাত কেন হলো ভুল ধরে? কি আছে না একটা গ্রুপ, এত লম্বা কেরাত কেন পড়বেন নামাজে? অভিশপ্ত এরা, মুনাফিক ছাড়া কেউ এই কথা বলতে পারে না, এটা মুনাফিকদের কাজ। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করুন, দেখবেন কিয়ামতের দিন আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন, নয়তো জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, বলি আমিন। আল্লাহ তাআলা এই জন্য বলেন সূরা আনফালে 2 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তো এমন কিতাব যার তিলাওয়াত শুনলেও মুমিনের ঈমান বাড়ায় দেন কে? জোরে বলেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? কোরআন তেলাওয়াত শুনলেও আল্লাহ ঈমান বাড়িয়ে দেন, এটা সেই কিতাব। আর মসজিদে গিয়ে শুনতে মন চায় না, নামাজে শুনতে মন চায় না, ইমামকে আপনি ভুল ধরিয়ে দিচ্ছেন, হুজুর এত লম্বা কেরাত কেন পড়ছেন? আপনি চিন্তা করেছেন যিনি আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আল্লাহর সাথে কথোপকথনে বাধা দানকারী হয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছাড়বেন না, বিচারের কাজ করে দাঁড়াতে হবে। এমন দুঃসাহস আল্লাহকে নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে দেখাবেন না। পৃথিবীর সবকিছু একদিকে, আল্লাহর কালাম একদিকে, আল্লাহর বিধান একদিকে, এগুলো করবেন না। কোরআন তেলাওয়াতে বাধা দিচ্ছেন, কোরআনের কথা শুনতে বাধা দিচ্ছেন, কোরআনের বিধান পালন করতে বাধা দিচ্ছেন। মনে রাখবেন, কোন হক্কানি আলেম বাতিলের কোন রক্তচক্ষুকে ভয় করে না, করবেও না ইনশাআল্লাহ, কোনদিন করবে না। হক্কানি আলেমরা এটা করে না, তাদেরকে ভয় দেখিয়ে লাভ, কণ্ঠরোধ করে দেওয়ার জন্য কত কিছুই না করা হয়। ভাইরা আমার, আমরা খুব কঠিন সময় পার করতেছি, যে আমাদের মসজিদে গিয়ে হুজুর এত তেলাওয়াত করেন না, আলোচনা তো শুনি না, এখন আরো আপডেট হয়েছে, তেলাওয়াত শুনতে রাজি। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, তারাও আড়াল থেকে কোরআনকে মহব্বত করত, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, কিন্তু আড়াল থেকে কোরআনকে মহব্বত করত। বহু দৃষ্টান্ত আছে। আর আজকালকার মুনাফিকরা নামাজে গিয়ে কোরআন শুনতে মন চায়, হুড়াহুড়ি লাগে, নামাজের পরে জরিনার বিয়াতে গিয়ে রুশটা খাইতে হবে, যদি দেরি হয় তাহলে মিস হয়ে যেতে পারে, এই জন্য তার নামাজই হয় না ঠিক মতো। চিন্তা যে 2000 টাকা দিব, যদি 3000 না খেতে পারি তাহলে তো লাভ নেই, লস পড়ে। বাস্তব চিত্র এখনকার, এগুলো বন্ধ করুন। নামাজ নামাজের মতো করে পড়ুন, খুশু খুজু নিয়ে পড়ুন, ইবাদত, শুধু নামাজ না, আমি সবটার কথা বলতেছি। ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, তাহলে আপনার আমার কাজে আসবে পরকালে এই সমস্ত আমল। আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। আমরা তো বিরক্ত, কাফেররা কোরআনের জন্য কতটা আগ্রহী ছিল, কতটা উৎকণ্ঠা তাদের মাঝে ছিল, একটু শুনেন। সারাদিন বলতো কোরআন শুনে না, এই খারাপ লাগতেছে, উঠাউঠি করে কেন? সারাদিন কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করত। যাদের বিরুদ্ধাচরণ নিয়ে আল্লাহ বলেন সূরা ফুসসিলাতে অথবা হামিমাস সাজদায় এসেছে 6 নম্বর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن।
সারাদিন যার সাথে দেখা হতো বলতো কোরআন শুনো না, কোরআন পড়ো না। যারা সারাদিন এই কথা বলে বেড়াতো, রাতের আধারে নবীজির বাড়িতে গিয়া সারা রাত কোরআন শুনে শুনে মনটাকে শান্ত তারাই করতো। সিরাত ইবনে হিশামে প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় এসেছে। একই সাথে এই ঘটনা আমার শায়েখ মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন, একটা কিতাব লিখেছেন তিলাওয়াতে কোরআন, তিনিও তার কিতাবে এই ঘটনা উল্লেখ করেছেন। এক রাতে আবু জাহেল গিয়ে হাজির। আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব নেতা তারা তখন। আরেকজন আখনাস নবীজির বাড়িতে গেছে কোরআন শুনতে। কোরআন শুনতে শুনতে সকাল করে দিছে, বাড়িতে ফেরার কথা ভুলেই গেছে। সকালবেলা যখন বাড়িতে ফিরবে, বাড়িতে ফেরার সময় দেখে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে। আবু জাহেল বলে, লিডার আপনি এখানে কেন? আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান বলেন, নেতা আপনি এখানে কেন? কয় এসেছিলাম মুহাম্মাদের কোরআন শুনতে। কয় আমিও এসেছিলাম একই কাজে। আখনাস দূর থেকে দেখে, আরে এই তো আমাদের 2 লিটার। কে আপনারা এখানে? কয় মেয়ে তুমি কেন? আমিও কোরআন শুনতে আসছি। আল্লাহু আকবার। 3 জনই নেতা যারা সারাদিন বলে কোরআন শুনবা না, আর রাত হলে তারাই নবীজির বাড়িতে কোরআন শুনতে আসে। ওয়াদা করেছে আজকে এসেছো, আগামীকাল থেকে আর আসবে না। কারণ হলো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর 3 জন যদি এমন করে আসি, আর এলাকার লোকেরা যদি দেখে, তাহলে মারবে আমাদেরকে নিয়ে। সারাদিন কোরআনের বিরুদ্ধে বলো, আর রাতে তোমরাই যাও কোরআন। নেতাগিরি তো থাকবেই না, উল্টা পিঠের চামড়াও রিস্ক। কালকে থেকে আর এসো না। 3 জন ওয়াদা করে বাড়িতে গিয়েছে। আল্লাহ কই কালকেও তোরা আসবি। আমার ভাইরা, সূর্য অস্তমিত হওয়া থেকে যখন ঘুমের সময় এসে গেল, ঘুমাতে যখন গেল, ঘুমার আসে না। ডান কাত হয়, বাম কাত হয়, উঠে হাঁটে, ঘুমার আসে না। ঘুম না আসলে এক পর্যায়ে এক একজন এই চিন্তা করতে লাগলো। মূলত আল্লাহ প্রত্যেকের মনে একই চিন্তার কথা এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু জাহেল ভাবলো আজকে তো আবু সুফিয়ান আর আখনাস যাবে না। মনে যেহেতু শান্ত নাই, ঘুম যেহেতু চোখে আসে না, একটু মনটারে শান্তি করি মুহাম্মাদের কোরআন দিয়া। আজকে যেহেতু আবু জাহেল আর আবু সুফিয়ান যাবে না, তাহলে আমি যাই। আখনাস বলতেছে, আবু জাহেল বলতেছে আবু সুফিয়ান আর আখনাস যাবে না, আমি যাই। আবু সুফিয়ান বলতেছেন আবু জাহেল আর আখনাস যেহেতু যাবে না, আমি যাই। 3 জনেরই ঘুম নাই। প্রত্যেকে ভাবলো আমি যাব, 2 জন যাবে না। এমন করতে করতে আজকে রাতেও 3 জন এসে হাজির। প্রত্যেকে ভেবেছিল আজকে কোনো ক্রমেই যেন সকাল না হয়ে যায়, তার আগে বাড়ি ফেরা লাগবে, নয়তো ধরা খেলে আজকে মারাত্মক অবস্থা। আমার ভাইরা এসেছে কোরআন শুনতে, ভেবেছিল একটু শুনে বাড়িতে চলে যাবে। শুনতে যখন শুরু করেছে, যত শুনে তত ভালো লাগে, আরো শুনে আরো ভালো লাগে। এমন করতে করতে আজও সকাল হয়ে যায়। বাড়িতে যাওয়ার কথা ভুলে গেছে। আবার ত্রিমুখী সংঘর্ষ। তুমি এখানে, তুমিও এখানে। বলছে বিশ্বাস করো, ঘুমাতে গিয়েছি বিছানায়, ঘুম আসে না। কোন ক্রমে ঘুমাতে পারলাম না। অশান্ত মনকে শান্ত করার জন্য মন বলছিল যতক্ষণ মুহাম্মাদের কোরআন না শুনবি ততক্ষণ শান্ত হব না। যা শুনে। একজন আরেকজনকে বলে বিশ্বাস করো, ভেবেছিলাম তোমরা 2 জন আসবা না, তাই আমি এসেছি। বিশ্বাস করো আমিও তো এটা ভাবছি। আরেকজনকে আমিও তো এটা ভেবে আসছি। সবকিছুর পরে যখন আসলাম, ভেবেছিলাম একটু শুনে চলে যাব, কারণ বেশি রাত করা যাবে না, সকাল যেন না। একজন আরেকজনকে বলে বিশ্বাস করো যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। এমন করতে করতে কখন যে সকাল হয়ে গেল টেরও পাই নাই। 3 জনের মতামত উপস্থাপন করার পরে দেখে প্রত্যেকের মতামতই একেবারেই সমান। আগের দিন এসেছো, আজকেও এসেছো, আগামীকাল থেকে আর আসবা না। কড়াকড়ি ওয়াদা করে 3 জন বাড়িতে ফিরেছে। আগামীকাল থেকে কোনো ক্রমে আসা যাবে না, কোনো ক্রমেই আসা যাবে না। ঠিক আছে আর আসবো না, আল্লাহকে আগামীকালকে আসবি। আর তোদের এই দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আমি লিখে রাখবো।
ইসলামের প্রতি তাদের মুগ্ধতা, এটা কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী জানবে। পরের রাতেও যখন বিছানায় গেল ঘুমাতে, ঘুম আর আসে না। অশান্ত মনকে শান্ত করার জন্য প্রত্যেকে চিন্তা করলো, গতকাল তো ওয়াদাটা হালকা ছিল তাই আসছে, আজকের ওয়াদাটা যেহেতু কড়া করেছিল, আজকে বুঝি কেউ আসবে না, একটু যাই। প্রত্যেকে এমনটা চিন্তা করে করে তিনজন এসে হাজির। কারণ আমার ভাইরা, যার ঘুম লাগে না রাতের বেলা, এর চেয়ে অশান্তি আর কারো থাকে না। টাকা পয়সার অশান্তির চেয়ে মারাত্মক অশান্তি ঘুম না আসা। দেখবেন বড় লোকেরা ঘুম আসে না দেখে বিদেশে চিকিৎসা নিতে যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর আমার ভাইরা, আমাদের গ্রামের গরিব মানুষদের ঘুমের হালত এমন, সারাদিন কৃষি কাজ করেছে, রিক্সা চালিয়েছে, ভ্যান চালিয়েছে, বাজার করেছে, মজুরি খেটেছে, রাতের বেলা গিয়ে বিছানায় মাথা লাগাতে দেরি হয়, নাকের গর্জনে ট্রাক্টরের ইঞ্জিন ফেল হয়ে যায়। ঠিক কিনা বেটি? এই কথা কয় না কেন? হ্যাঁ, বাস্তবতা। যত ধনী তত না জাগার খনি, না ঘুমানোর খনি, ঘুম আসে না। এর অর্থ এই নয় যে ধনী হওয়া এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা না। দারিদ্রতা এবং ধনী হওয়া কোনটাই প্রতিবন্ধকতা নয়, যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিধান মানেন। এতক্ষণ যেটা নিয়ে ওয়াজ করতেছি, আমার ভাইরা, সফল আর বিফল, জান্নাতি আর জাহান্নামী, এই দুই বিবেচনায় সমস্ত মানুষগুলো দুনিয়ার 4 ভাগে বিভক্ত। জুড়ে বলেন কয় ভাগে? ভালো করে এটা মনে রাখেন, মিলায় নিয়েন কে কোন ভাগে আছেন। এর বাইরে কেউ নাই। অতএব নিজেদের পরিচয়টা জেনে নেন, নিজের ঠিকানাটা জেনে নেন। 1 নাম্বার হলো যে দুনিয়ায়ও সফল আখিরাতেও সফল। বলে দুনিয়ায় সফল আখিরাতে সফল কেমনে হওয়া যায়? দুনিয়াতে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, বাড়ি গাড়ি নারী সব দিয়েছেন, ঘর দিয়েছেন, কোনো অভাব নাই। আর এই সমস্ত কিছুকে আল্লাহর রাস্তার জন্য খরচ করেছে, আল্লাহর বিধান মতো খরচ করেছে, চলেছে, এই ব্যক্তি দুনিয়ায়ও সফল আখিরাতেও সফল। 2 নাম্বার, দুনিয়ায়ও বিফল আখিরাতেও বিফল। দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নাই, নারীও নাই, আর এগুলো না পায়া আল্লাহকে একবারও মনে করে না, এগুলো উল্টা আল্লাহর অবাধ্য হয়েছে। এই ব্যক্তি আল্লাহর জাহান্নামে ছাড়া আর কোথাও যাবে না। দুনিয়াটাও গেল, আখিরাতও শেষ, বরবাদ জাহান্নাম। এমন মানুষ আছে না নাই ভাইরা আমার? আমি আমার মসজিদের সামনে প্রতি জুমায় বের হয়ে দেখি কয়েকটা বৈশা থাকে, একদিনও নামাজ আদায় করে না ভিক্ষার জন্য। উল্টা আরো মসজিদের কাছের গেটে কে বসবে এটা নিয়ে নাক ফাটাফাটি। 1 ওয়াক্ত নামাজও পড়ে না ঠিক মতো, জুমার নামাজও পড়ে না, মসজিদের গেট আগে গিয়ে 12টা থেকে দখল করে বসে থাকে। চিন্তা করছেন না? এদেরও তো আবার লিডার ফিডার আছে, ভয়াবহ হালত। জুমার থেকে বের হলে আমাদের মসজিদের সামনে একটা মহিলা আছে, অনেক মুরব্বী, বয়সের ভারে বোঝা হয়ে গেছে, দাঁত নাই অনেকগুলা, মনে হয় 2-1টা আছে। আমারে খালি পাইলে হয়েছে আঞ্জা করে দেবে, আমার 100 টাকা দেয়। প্রত্যেক জুমায় এই যুদ্ধ। আমি লজ্জায় আর ওই গেট দিয়ে বাইরে না, পালায় আরেক গেট দিয়ে বাইরে। ভাইরা ভালো করে বুঝেন কথা, নামাজ নাই, আবার দরিদ্র, দিনের পথে চলে না, দরিদ্র, দুনিয়াও গেল আখিরাতও গেল। 3 নাম্বার, দুনিয়ায় সফল আখিরাতে বিফল। দুনিয়াতে টাকা পয়সা আছে তাই সফল, বাড়ি গাড়ি নারী সব আছে, আল্লাহকে ভুলে গেছে তাই আখিরাত বিফল। তার মানে দুনিয়ায় সফল আখিরাতে বিফল। 4 নাম্বার, দুনিয়াতে বিফল আখিরাতে সফল। সুবহানাল্লাহ। বাড়ি নাই গাড়ি নাই এত কিছু নাই, টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু 1 ওয়াক্ত নামাজও মিস দেয় নাই, আল্লাহকে ডাকতে ভুলে যায় নাই। আছে না নাই? জোরে কোন না কেন? কয়েকদিন আগে এই যে আমাদের শরীফুল হক আব্বাসী যে বস করলো, উনার মসজিদের পাশে এক মসজিদের বায়ানে গেলাম, মাগরিবের নামাজের পরে বায়ান, আমরা আগে আগে গেছি, দাঁড়ায় আছি রাস্তায়, এমনিতেই দেখতেছি, হঠাৎ দেখি আজান শুরু হলো, আর রিক্সাগুলো হুড়হুড় করে ঢুকে পার্কিং করতেছে, মসজিদে যাচ্ছে। সারাদিন রিক্সা চালিয়ে আল্লাহকে ভুলে যায়নি। হ্যাঁ,
দুনিয়াতে বিফল হতে পারে, টাকা পয়সা বেশি না থাকতে পারে, পরকালের জন্য আল্লাহ তাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিয়েছেন। বান্দা যা, আমি খুশি হয়ে গেলাম তোর ইবাদত। আসেন না আমার ভাইরা? এই জন্য আমার ভাইরা, আপনি আমি দুনিয়াতে কি পেলাম না পেলাম, আখেরাতে যদি আল্লাহকে না পাই তাহলে সমস্ত পাওয়াই অপূর্ণ থেকে যাবে। ঠিক কিনা বেঠিক? তো সেই কথা বলতেছিলাম, তৃতীয় রাতেও তিনজন এসে হাজির। আবু জাহেলও হাজির, আবু সুফিয়ানও হাজির, আখনাজও হাজির। এসেছিল আজকে আর কোন ক্রমেই যেন সকাল না হয়ে যায়, আগে আগে বাড়িতে ফিরবে, কিন্তু আল্লাহ কয় আজকেও তোরা শুনতে শুনতে বেকুল হয়ে যাবি, সকাল হয়ে যাবে। সকালবেলা যখন আবার তিনজনের দেখা হয়েছে, একজন আরেকজনের কয়ে আমাদের অবস্থা না জানি কি হয়। সবাই কোরআনের বিরুদ্ধাচরণ করি সারাদিন, রাত হলে কেউ আমাদেরকে দমায় রাখতে পারে না। মুহাম্মাদের বাড়িতে কোরআন শুনতে চলে আসি। কয় আমরা যদি এমন করতে থাকি, লাতের, মানাতের, উজ্জার, হুবলের উপাসনাকারী বলতে আর কেউ থাকবে না, সবাই কালেমা পড়ে মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে। তিনজন পর্যালোচনা শুরু করলো, কেন আমরা এই আমাদের ওয়াদা মানতে পারতেছি না। এবার একজন আরেকজনকে বলে, বিশ্বাস করো আমরা মুহাম্মদকে কেউ বলি পাগল, কেউ বলি জাদুঘর, কেউ বলি গণক, কেউ বলি এটা, কেউ বলি ওটা। বিশ্বাস করো, কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এত ভালো লাগা কখনো কাজ করতো না। এটা আল্লাহর কালাম। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া 3, 4, 5, 6 সূরা নাজমে দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, এটা আমার কালাম। কাফেররাও বলে কোরআন যদি আল্লাহ না হতো এত শুনতে ভালো লাগতো। এটাই কোরআনে কারীম। আর সেই কোরআন শুনতে আপনার আমার ভালো লাগে না, এটা তো কাফেরদের চরিত্রের জঘন্য চরিত্র। কারণ হলো কাফেরদের চেয়ে নিকৃষ্ট জাহান্নাম হবে মুনাফিকদের। কথা বল ঠিক কিনা বেটি? যারা মুনাফিক হবে নিকৃষ্ট জাহান্নামী হবে, এর চেয়ে নিকৃষ্ট জাহান্নাম আর থাকবে না। আল্লাহ আমাদের মাফ করুন, বলি আমিন। জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কোরআন পড়বো তো, বুঝবো তো, আমল করবো তো। এটা আমাদের জন্য অনেক দরকার, অনেক দরকার। আপনারা আলেমদের উপর খালি গিয়া নজরদারি বাড়ান, হুজুর এই ওয়াজ করেন না, ওইটা করেন না, এটা করেন না। আপনি কি জানেন? হুজুর জিজ্ঞেস করে, ভাই এই ওয়াজ কেন করা যাবে না? চাপ আছে। কি আছে? কি আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন আলেম কত চাপে আছে আপনি জানেন? জানেনই না। সূরা বাকারাতে 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুন নাঈনুন। সত্যকে যারা গোপন করে আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন। এই জন্য আলেমের উপর আল্লাহর চাপ আছে না নাই? আল্লাহ লানত বর্ষণ করেন যে আলেম হক কথা গোপন করবে, আল্লাহ তার উপর অভিশপ্ত হিসাবে মানুষকে জানিয়ে দিয়েছেন তার অবস্থা। লানত করেন তাকে। আমার ভাইরা 173 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা নার। কোরআনের বিষয়ে সে আপোষ করে যা পেটে ঢোকায় তা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন পেটে ঢোকায়। কিয়ামতের দিন আল্লাহ তার সাথে কথা বলবেন না, তাকে জাহান্নাম দিবেন। এতজন উঠতেছেন কেন? শেষ করে দেই। সাদাকাল্লাহুল আযীম। এই হালত কেন? এতজনের কি একসাথে মুখে ধরছে? ডায়াবেটিস আছে? লম্বা সময় হয়েছে তো নাকি? হ্যাঁ, দীর্ঘক্ষণ বসা, অনেক রাত হয়ে গেছে। কি কমু তাও বুঝি না, কি না কমু তাও বুঝি না। কেউ আসে কেউ যায়, মানে একদল মনে গিয়া বুঝেন নাই, কাজ কাম সেরা আসে আর আরেক দল কয়ে এবার আমরা যাই, এরকম নাকি বিষয়? আচ্ছা যাক, আল্লাহ বুঝুক দান করুক। আমি যে কথা বলতেছিলাম, জাহান্নামের আগুন আল্লাহ তাদের জন্য রেডি রেখেছেন। আলেমের উপর চাপ বেশি না কম? ওয়ালাহুম আযাবুন আলীম।
কঠিন শাস্তি আল্লাহ রেখে দিয়েছে। কিভাবে বাঁচবেন ওখান থেকে? যন্ত্রণাদায়ক শাস্তি হবে। এই জন্য আলেম হক গোপন করে না, বলতে হয় তারে। আলেম যদি আপনারে ভয় পায় তাহলে আপনার কথা শুনবে, আর আল্লাহকে ভয় পেলে আল্লাহর কথা বলতেই থাকবে। নবীজি অন্য হাদিসে বলেছেন, আবু দাউদের হাদিস 3660 নম্বর হাদিসে নবীজি বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। জিজ্ঞাসিত হওয়ার পরেও যে হককে গোপন করে সত্য কথা বলে না, নবীজি বলেন কিয়ামতের দিন আগুনের লাগাম তার মুখের মাঝে পরায়া দেওয়া হবে। এর চেয়ে কঠিন শাস্তি আর কিছুই হতে পারে না। দুনিয়াতে একটা মোমবাতির উপর হাত রাখার সাধ্য আমাদের নাই। সামান্য রোদের তাপে এসিড দরকার হয়। জাহান্নামে পুড়িয়ে যে আগুনের লাগাম আল্লাহ মুখে পরায়া দিবেন, এটা কিভাবে সহ্য করবে ভাবুন তো, কিভাবে এটা লোক নেবে? এজন্য আমার ভাইরা, আমাদেরকে দুনিয়া বিমুখ হওয়া লাগবে, আখিরাত মুখী হওয়া লাগবে, আল্লাহ মুখী হওয়া লাগবে। নবীজি তাই তো বলেন, ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস, নবীজি বলতে গিয়ে বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাবা, আর মানুষ থেকে বিমুখ হয়ে যাও, মানুষেরও তুমি প্রিয় হয়ে যাবা। কিন্তু আমার ভাইরা, এখন আমরা মানুষের দালালে রূপান্তরিত হয়েছি, ঠিক কিনা বেঠিক? মানুষের পিছনে পিছনে ঘুরে সে মনে করে মানুষ আমারে ভালো বলে না, মানুষ তোমাকে দালাল বলে, চামচা বলে। মানুষ থেকে বিমুখ হয়ে যাও, দেখবা মানুষ তোমাকে ভালো বলে বলে তোমার পিছু হাঁটবে। আল্লাহ বুঝ দান করো, খেদায়েত দান করো। এই জন্য আমাদেরকে হকের উপর দৃঢ় থাকা লাগবে, দৃঢ় প্রাচীরের মতো, কেউ যেন টলাতে না পারে। যুবক ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 4 ইমামের এক ইমাম, ঝড় তুফান জেল জুলুম যা এসেছে 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে দেন, 1 মুহূর্তের জন্য। কোরআন মাখলুক কি মাখলুক না, এটা নিয়ে ইখতিলাফ দেখা দিল। খালকে কোরআন নিয়ে বাদশা মামুন, মুতাসিম বিল্লাহ, বাদশা ওয়াসি, 3 জন মিলে ইমাম সাহেবকে 18 বছর জেলে রেখেছে। 18 বছর 1 সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। জেলখানা থেকে বের হবার পর খলিফা ওয়াসি ইমাম সাহেবকে অফার করলো, আপনাকে এটা দিতে চাই, ওটা দিতে চাই। ইমাম সাহেব বললেন, আমার কিছুই লাগবে না, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর আমরা যদি এখন একটু পাই, তাইলে পেটে দেওয়ার আগে দিয়া শান্ত হই। কি আজব ব্যাপার রে ভাই, আল্লাহ মাফ করুক আমাদের। ইমাম আহমদ ইবনে হাম্বল কেমন ছিলেন একটু চিন্তা করেন। এটা হালাল না হারাম ভেবে মানুষের দেওয়া কোনো কিছুই তিনি গ্রহণ করতেন না। এত তাকওয়া ছিল, এত তাকওয়া ছিল। একবার সন্তানকে রুটি আনতে পাঠিয়েছেন রুটির দোকানে। ছেলে রুটি আনতে গিয়েছে, দোকানি জেনেছে যে ছেলেটা আহমদ ইবনে হাম্বলের ছেলে, বলতেছে, এই হুজুরকে কিছুই দেওয়া যায় না, ইমাম সাহেবকে আজকে আমি দিব। একটা পুটলিতে স্বর্ণ রূপা আর আরেকটাতে রুটি করে বলছে, তোমার বাবাকে নিয়ে দিবা। ছেলে আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে আসছে। আহমদ ইবনে হাম্বল দেখার পর বললেন, বাবা যেখান থেকে রুটি এনেছো আবার গিয়ে ফেরত দিয়ে আসো, আমার রুটিও লাগবে না, স্বর্ণ রূপাও লাগবে না। আর আমরা হলে তাড়াতাড়ি পকেটে ঢুকায় কইতাম, বাবা খবরদার, আমাদের বাড়িতে যে স্বর্ণ আছে কাউকে বলিও না। অবস্থা কার কেমন চিন্তা করে দেখেন। ফিরিয়ে দিয়েছেন যে লাগবে না, এগুলো দিয়ে দাও, দিয়ে দেওয়া হয়েছে। রাখেন নাই আহমদ ইবনে হাম্বল। একবার অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসক বলল,
আহমদ ইবনে হাম্বলের জন্য খাসির মাথার মগজ, এটা তার এই রোগের প্রতিশোধ, এটা খাওয়া। কিনে এনেছেন, রান্না করার জন্য দিয়েছেন, যাকে দিয়েছেন সে চাচার ঘরে গিয়ে রান্না করে আনছে। আহমদ ইবনে হাম্বলের কাছে যখন আনা হয়েছে, জিজ্ঞেস করেছেন যে কোথায় রান্না করেছো? বললো যে অমুকের ঘরে। আহমদ ইবনে হাম্বল খান নাই, কারণ তার যে আগুন জ্বালানোর খড়ি ব্যবহার করা হয়েছে তা হালাল টাকার না হারাম টাকার, এই চিন্তা করে খানি। তিনি আহমদ ইবনে হাম্বল এজন্য যুগ শ্রেষ্ঠ ইমাম হয়েছিলেন। 18 বছর পর জেলখানা থেকে বের হওয়ার পর তিনি রাষ্ট্রের কোন অফার গ্রহণ করেন নাই। তার সন্তানেরা রাষ্ট্রের সুবিধা ভোগ করার কারণে সন্তানদের সাথে তিনি সঙ্গ ত্যাগ করেছেন, এমন সন্তান আমার লাগবে না। তিনি আহমদ ইবনে হাম্বল। ফলে মানুষ না, শুধু জিন্নাতদের কাছেও তার মারাত্মক প্রভাব ছিল। একবার এক লোককে জিনে ধরেছে, খলিফার কাছের কেউ হবে, ডক্টর শহীদ আব্দুল্লাহ আযম রহমতুল্লাহ আলাইহি সূরা তাওবার তাফসিরে লিখেছেন কথাগুলো। জিন্নাত ধরেছে, আহমদ ইবনে হাম্বলকে বলা হয়েছে যে রাজপ্রাসাদে তার একটু চিকিৎসা করে দেন। আহমদ ইবনে হাম্বল জিন্নাতের সাথে কথা বলেছেন, জিনকে বললেন তুমি খামাখা তারে কষ্ট দিচ্ছ, ছেড়ে চলে যাও। জিন্নাত কি এত সহজে যায়? যাওয়ার জিনিসও না। যারা কম বেশি এগুলো দেখেছেন তারা জানেন। কিন্তু আহমদ ইবনে হাম্বল যখন বলেছেন তুমি ছেড়ে চলে যাও, জিন বলে উঠেছে হে আহমদ ইবনে হাম্বল, আপনি যেহেতু আল্লাহকে ভয় পান তাই আমিও আপনাকে ভয় পাই। আপনি আল্লাহকে ভয় পান তাই আমি আপনাকে ভয় পাই। আমি ছেড়ে চলে যাচ্ছি। চলে গেছে। জিন্নাতের মনে মনে নিয়ত হলো যেদিন থেকে আহমদ ইবনে হাম্বল থাকবেন না আবার এসে তার ধরবে, কারণ এদের হায়াত কিন্তু অনেক লম্বা হয়। ভাইরা আমার, তিনি হলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার। জিন চলে গেল ছেড়ে। আহমদ ইবনে হাম্বল যেদিন মারা গেলেন সেদিন আবার এসে ছেলেটাকে জিনে ধরেছে। ওই সময়ের আলেমদেরকে বলা হলো জিনটা একটু ছাড়ান। তারা অনেক চেষ্টা করলো। এক পর্যায়ে জিন ডেকে বলে সবাই তো আহমদ ইবনে হাম্বল না যে বললেই আমাকে চলে যাওয়া লাগবে। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। তিনি আহমদ ইবনে হাম্বল, তার যুহদ, তার তাকওয়া তাকে শুধু মানুষের মাঝে না জিন্নাতের মাঝেও প্রভাব বিস্তার করেছে। আমার ভাইরা, আমাদেরকে এরকম হকের উপর থাকা লাগবে। বাতিলের রক্তচক্ষু দেখে কোন হক্কানি আলেম কখনো হক থেকে বিতাড়িত হতে পারে না। কোরআন শিখবো, দিন শিখবো। আমরা তো খালি আলেমদের সাথে বাজে কথা বলি। এই হুজুর এটা করুন, মসজিদে এই হুজুর ফ্যানটা বন্ধ করুন, খবর নাই অথচ তার সে মুক্তাদি। ইমামের পেছনে ইক্তেদা করেন, এটা কিভাবে বলেন? জঘন্য অপরাধ এটা। আলেমদের পরিচয় দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সমস্ত নবী রাসূলের ওয়ারিস এক একজন হক্কানি আলেম, তার সাথে এই ধরনের করতেই পারেন না। সুনানে দারিমির একটা হাদিসের সামান্য দৃষ্টান্ত শোনাই, 590 নম্বর হাদিস। ভাইরা আমার, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, একদিকে তিনি নবীজির চাচাতো ভাই, আরেকদিকে তিনি শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন, আরেক দিক দিয়ে তিনি রাসূলুল্লাহর সাহাবী। যখনই তিনি জানতেন কারো কাছে একটা হাদিস সুরক্ষিত আছে তার কাছে গিয়ে হাজির হয়ে যেতেন। ইলম শেখার জন্য এত পাগল পারা ছিলেন। আর আমাদের অবস্থা তো বর্তমানে এমন, আমরা কোরআন তো শুনি না, উল্টা কোরআন শুনতেও পছন্দ করি না। যারা কোরআন পড়ে তাদেরকে সমাজে অবহেলা করি। নিজেকে তারা বিলীন করে দিয়েছে।